হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা ছিল আমাদের মন্দারমণির দ্বিতীয় দিন এবং প্রথম সকাল। দ্বিতীয় দিন এবং প্রথম সকাল বলার কারণ হচ্ছে গতকাল আমরা যতক্ষণ এসে পৌঁছিয়েছি ততক্ষণে দুপুর হয়ে গিয়েছিল, তাই সকালটা আমরা আর পাইনি। এদিকে আমার ছোট্ট অ্যালার্ম ক্লক সূর্য সোনা রোজ ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়ে গিয়ে আমার এমন অভ্যাস করিয়েছে, এখানে এসেও ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল। তো ঘরে দিয়ে রাখা, মানে এখানে যেগুলো দেওয়া ছিল ঘরে, কফি, চিনি, তো সেই দিয়েই ঘরে একটু ব্ল্যাক কফি বানিয়ে খেলাম। খেয়ে এখন এসে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আর যেহেতু ব্রেকফাস্টগুলো তখন সবে সার্ভ করেছে, তো সেই কারণে একদমই গরম ছিল। পরোটা, ছোলে, পোহা সব মিলিয়ে নিয়েছিলাম, আর তো সুইটসকে একটু পাউরুটির মধ্যে জেলে লাগিয়ে আর দুটো তরমুজ দিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখানে গান চলছিল আর বুবলাইকে তো তোমরা জানোই, গান শুনলেই তার নাচা চাই। তো ওই যে দেখো কি নাচ করছে, আর তো তার সাথে একটু নাচ করলো। আর তারপরে এসে গেছিলাম পুলে। এখানে আসার সময়, মানে পুলে আসার সময় মেয়েদের জুস খাওয়ার সময় হয়ে গিয়েছিল। বোন কিন্তু একদম বলেনি, বোন আবার এইসব নিয়ে খুব সচেতন, এই যে এখানে বসে মেয়েদের জুস বানাতে শুরু করেছে। তো আমিও জুসগুলো মেয়ে দুটোকে খাইয়ে দিলাম। তো মায়েরা হাজার কিছুর মধ্যে, হাজার ব্যস্ততার মধ্যে সন্তানদের এই জিনিসপত্রগুলো ভুলতে পারে না। তাদের ছোট ছোট জিনিস সব সময় মাথায় থাকে, এটা খুব স্বাভাবিকভাবেই হয়। তো যাই হোক, এখানে এসে এই যে দেখো প্রতিদেব বলছে হোটেলে যখন ভাড়া দিয়ে থাকছি, পুলের জন্য যখন চার্জ দিচ্ছি, সাঁতারটা আমি এখান থেকে শিখেই যাব। তো এই যে দেখো, ও কিন্তু ডুব সাঁতার দিতে পারে, দেখছো সাঁতার কাটতে পারছে। তো যাই হোক, চলো। তারপর আমরা আজকে এসে গিয়েছিলাম একটু সি বিচে, মানে সমুদ্রে একটুখানি নেমেছিলাম। এই যে সমুদ্রে নেমে না আমার ভালো লাগছিল না, জানি না কেন, আমার সমুদ্রের থেকে পুলে নেমে বেশি ভালো লাগছিল। তো এই যে দেখতেই পাচ্ছ মেয়েরা একটু একটু আনন্দ করছে, ঢেউটাও তখন কেমন একটা ছিল। আর এদিকে তার আগে এত ঢেউ ছিল যে নামার অবস্থায় ছিল না। তো যাই হোক, আমি ওই মেয়েরাই একটু আনন্দ করছিল, ওদেরকে এসে আমি ঝিনুক কুড়াতে ব্যস্ত করে দিয়েছিলাম, ঠিক আছে। তো তারপর এই যে দেখতেই পাচ্ছ আমি এক জায়গায় চুপটি করে বসে আছি। সত্যি এখানকার সুইমিং পুলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। যার কাছে আমার মানে সমুদ্রটাকেও ভালো লাগছে না, মানে এরম ব্যাপার হয়ে গিয়েছে। তো এটা ছিল একদম, এই যে বিচটা আমরা নেমেছি এটা হচ্ছে আমরা যে হোটেলটায় রয়েছি তার প্রাইভেট বিচ একদম, মানে ওই হোটেলের ভেতর দিয়ে সিঁড়ি করা, সিঁড়ি মানে কাঠের সিঁড়ি করা আছে, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছ, তো সেটা দিয়ে এখানে নামতে হয় আর কি। তো এখানে তেমন একটা ভিড় ছিল না, ঠিক আছে কি, অথচ সুইমিং পুলটায় কিন্তু খুব ভিড় ছিল। তো দেখো আমার মেয়েরা এখানে এসে যাক একটু মজা করছে, ওই জন্য ওদের জন্যই একটু আসা। তো তারপর চলে এসেছিলাম ঘরে। দুই মেয়ে স্নান করে আমরা দুটো রুম নিয়েছিলাম, তার মধ্যে আমরা আমি প্রতিদেব আর বুবলি যে রুমে ছিলাম সেখানে এসে ওরা ঘুমিয়ে পড়লো। এদিকে আমরা খাবারও ঘরেই অর্ডার করেছি, যেহেতু ওরা দুজন ঘুমাচ্ছে তাই আমাদের পক্ষে আজকে আর রেস্টুরেন্টে খেতে যাওয়া সম্ভব নয়। তো খাবারগুলো অর্ডার করেছিলাম আমাদের ঘরেই উপরেই আর কি। তো এই যে আমি আর প্রতিদেব খাবার নিয়ে বসে অপেক্ষা করছিলাম। বোন আর দাদা ওরা তখন স্নান করে আসছিল আর কি। তো দুই মেয়ে ঘুমিয়েও গেছে, তোমাদেরকে শেয়ার করলাম। এবার এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, মাছ, মাটন, চিংড়ি সব মিলিয়ে, মানে ডাল, পোস্ত, চাটনি, পাঁপড় সব মিলিয়ে আজকে মানে প্রচুর কিছু খাবার অর্ডার করে দিয়েছিল প্রতিদেব। আর ওর যেহেতু সপ্তাহে বেশিরভাগ দিনই ভেজ থাকে, তো এক আধ দিন যেদিন ননভেজ থাকে সেদিন বাড়িতেও আমরা একটু এরকম মাছ টাছ খাই, আর এখানে তো কথাই নেই। তো এই যে দেখো দই কাতলা, চিংড়ির মালাইকারি, ভাত, ডাল, পোস্ত, চাটনি এইসব অর্ডার করা হয়েছিল আজকে। তো এখানকার রান্নাবান্নাও ভীষণই ভালো, তবে আজকে দুপুরবেলা চিংড়ি মাছের মালাইকারিটা একটু বেশি মিষ্টি হয়ে গিয়েছিল, ঠিক আছে। আর মিষ্টি দেওয়া তরকারি খেতে আমার একটু অসুবিধা হয়। তবে এখানকার পোস্তটা চূড়ান্ত সুন্দর বানায়। তোমরা যারা মানে এখানে মন্দারমণিতে বেড়াতে আসবে, এখানে এসে মানে যদি থাকো তো এখানকার খাবারগুলো প্রচুর এনজয় করতে পারবে। তো যাই হোক, সন্ধেবেলা গিয়েছিলাম একটু নিচে। এখানে যেহেতু একদম হোটেলের ভেতরে সুন্দর গার্ডেন করা আছে, বাইরে কোথাও বা বিচে, মানে যে যে বিচে সবাই ঘুরতে যায় সেখানে না গেলেও হোটেলের ভেতরে থাকলেও ভালো লাগছে। তো সুন্দর লাইট দিয়ে সাজানো এই জায়গাটা। এখানে দেখো আমার দুই মেয়ে একটু খেলাধুলো করছিল, আর ওদের দুজনকে তো সেম ড্রেসই পরানো হয় বেশিরভাগ সময়, তোমরা জানো। তার মাঝখানে আবার দুই বোনের কি হলো, বুবলাই গেল রেগে, দেখতে পাচ্ছ রেগে গেলে আজকালও এইভাবে বসে থাকে। এবার ব্যাস তুতুলেরও মন খারাপ হয়ে গেছে। ওদেরকে বলছিলাম দেখো দুটো র্যাবিট বসে আছে সেম সেম, ওরা দুজন কি রাগ করছে, তাহলে তোমরা দু বোনে কেন একে অপরের সাথে রাগ করছো।
তো যাই হোক, এই করতে করতে তুলসী হঠাৎ গাছের কাছে চলে এলো। তো তারপর এই যে আমার একটু বাচ্চা সাজার শখ হলো। বাচ্চা সাজার শখ না, আসলে আমি দোলনা চড়তে খুব ভালোবাসি, ঠিক আছে। তো এখানে দোলনাটা ফাঁকা পেয়ে একটু আমিও চড়ে নিলাম। আজকে আমি একটু শাড়ি পরেছিলাম। তারপর একটু দূরে যেখানে বিচ আছে সেখানে এসছিলাম। সেখানে দেখো এই যে তারা মায়ের আরতি হচ্ছিল, দেখে মন ভরে গেল। তো এই আরতিটা দেখার জন্যই হয়তো আমার এখানে হঠাৎ করে আসার প্ল্যানটা হলো। এই যে বুবলাইও নম করে নিল। তো মাকে দেখে এইখানে একটু সিঁড়িতে এসে বসেছিলাম। এই বিচটা এবার সিঁড়ি করা আছে দেখলাম, সেখানে বসেছিলাম। ঢেউগুলোকে অনেক কাছ থেকে দেখতে পাচ্ছিলাম। এই দেখো, ঢেউ কিন্তু আস্তে আস্তে সন্ধ্যের দিকে বাড়ছে, ঠিক আছে। তো সেটাই একটু দেখছি, মেয়েরাও দেখে খুশি হচ্ছিল। আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তারপর এখানে এসে এই যে কাণ্ড দেখো, ঢেকি চড়ছে দাদা, একটা পুচকি বাচ্চাকে ঢেকি চড়াচ্ছে, ব্যাস বুবলার কাণ্ডটাতে ব্যাস হয়ে গেল, ঢেকি চড়া বন্ধ। তো তারপর এই যে এসছিলাম একটু পুলের এই সাইডটাতে। এখানে প্রচুর, এই হোটেলের সবচেয়ে ভালো আমার যেটা লেগেছে সেটা হচ্ছে প্রচুর বসার জায়গা, মানে হোটেলের বাইরেটাতে গ্রাউন্ডে বলছি। এই যে দেখো সমুদ্রের ধারে এইখানটা, একদম এইখানটা বসার জায়গা। আর এই যে পাইপগুলো, এই রডগুলো দেখতে পাচ্ছ, এইখান পর্যন্ত ঢেউ উঠছে এখন, ঠিক আছে। মানে ঢেউগুলো এই পর্যন্ত আসছে, প্রচুর জল এই সময়টায়। আমার না খুব ভয়ও লাগছিল, ঠিক আছে। কেন পাইপগুলো এই দেখো কত উঁচু ঢেউ, মানে এই ঢেউগুলো মোটামুটি 10-15 ফুট, মানে সমতল থেকে 10-15 ফুট ওপর পর্যন্ত উঠছে, ঠিক আছে। তো এই যে আমি আমি যে টেবিলটার উপর হাত দিয়ে বসে আছি না, এটা না গাছের গুঁড়ি দিয়ে বানানো, জানো। এই দেখো গাছের গুঁড়ি দিয়ে ছোট ছোট বসার জায়গাও বানানো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো এই যে এইখানে একটা শাওয়ার আর কল লাগানো আছে, কেন জানো? যারা সমুদ্রে নেমে স্নান করবে অনেকেই উঠে তো আবার পুলে নামে, তো যাতে পুলটা পরিষ্কার থাকে ওখানে স্নান করে নিয়ে যাতে নামতে পারে সেই কারণে এই জায়গাটাতে। আর এই গেটটা দেখলাম সন্ধে হওয়ার সাথে সাথেই বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে জোয়ার আসার সময়টাতে, যতক্ষণ পর্যন্ত জোয়ার না আসছে খোলা থাকে। আর যে একটু ঢেউ বাড়তে শুরু করে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়, যাতে কোনো রকম বিপদ না ঘটে। তো তারপর আমি একটু কাঁকড়া অর্ডার করেছিলাম। তো সমুদ্রের ধারে এসে কাঁকড়া খাবো না এটা কি হয়, তুতুল আমার থেকে একটু টেস্ট করছিল, তো কাঁকড়াটা খেলাম, তারপর খেলাম একটু চা। আর এই দিয়ে ডিনার সেরেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।